وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সিয়ামের পার্থিক উপকারিতা সম্পর্কে আপনাদের সম্মুখে হাদিসের মাধ্যমে আলোচনা করব। বুখারী শরীফ প্রথম খণ্ড 255 নম্বর পৃষ্ঠায় 1866 নম্বর হাদিস। আলকামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনা আনা আমশি ইমা মা আবদিন আবদিল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال كنا مع النبي صلى الله عليه وسلم فقال الأخير الحديث। একদিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে পথ চলছিলাম, তিনি বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে তা বিয়ে করা উচিত, কেননা বিয়ে চক্ষে অবনতকারী, সঙ্গের হেফাজতকারী। আর যে বিয়ে করতে সমর্থ নয়, ও নওজোয়ান ভাইরা, যারা সামর্থ্য নয়, এই আগত মায়ের রমজানের সিয়াম পালন করা অবশ্য তাদের জন্য সিয়াম পালন করা অবশ্য কর্তব্য। কেননা সিয়াম, নবীজি বলেন, কেননা সিয়াম যৌন তাড়নাকে অবদমন করে রাখে, অবদমন করে রাখে। কথা ঠিক যাবে? ঠিক। সাওম পালনের সময় অশ্লীল কাজ, মিথ্যা বলার পরিণাম সম্পর্কে হাদিসে যা বলেছেন আমি আপনাদের সম্মুখে এবার পেশ করব। নাসাই শরীফ 205 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم ما لم يدع قول الزور والعمل به فليس الله حاجة أن يدع طعامه وشرابه। সিয়াম বা রোজা বা সাওম পালনের সময় অশ্লীল কাজ, মিথ্যা বলার পরিণাম কি হয়? নবীজি বললেন, নাসাই শরীফ 205 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم ما لم يدع قال الزور والعمل به فليس الله حاجة فيه أن يدع طعامه وشرابه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। কি কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি,
তার এই পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদ যেমন তোমাদের কারো ডাল থাকে, তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য রোজা তোমাদের জন্য ডাল স্বরূপ। কিন্তু রোজা যতক্ষণ ডাল স্বরূপ, যতক্ষণ তাকে মিথ্যা কথা পরনিন্দার দ্বারা ভেঙ্গে ফেলা না হয়। আর শুনুন, বুখারী শরীফ প্রথম খণ্ড 255 নম্বর পৃষ্ঠায় 1866 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু কুল্লু আমালি বিনি আদামা লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজরি বিহি ওয়াস-সিয়ামু জান্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমিন আহাদিকুম ফালা ইয়ারফুস ولا يصحب ولا يصخب الأخير الحديث। অর্থাৎ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সাওম অর্থাৎ সিয়াম অর্থাৎ রোজা যেভাবে যে দেশে চলে, সাওম ব্যতীত আদম সন্তানদের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য। তাই আল্লাহ সুবহানাহু বলেন, এর প্রতিদান আমি দেব। এই সিয়াম পালনকারীদের প্রতিদান আমি দেব। সিয়াম ডাল স্বরূপ তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয়, ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার যার কবজায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, তার শপথ অবশ্যই সিয়ামকারীদের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মেশকের গন্ধের চাইতেও সুগন্ধি। সিয়ামের জন্য রয়েছে দুটি খুশি। কয়টা খুশি? দুটি খুশি, যা তাকে খুশি করে থাকে যখন সে ইফতার করে 1 নম্বর, সে তখন খুশি হয়, এবং যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে তখন সাওমের বিনিময়ে আনন্দিত হবে। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান 2য় খণ্ড 683 নম্বর পৃষ্ঠায় 1572 নম্বর হাদিস। আত-তারগীব
দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠায় 2531 নম্বর হাদিস, মিশকাত শরীফ 86 নম্বর পৃষ্ঠায় আল্লামা সাখাবী রহমাতুল্লাহ রচিত আল কাউলুল বাদি ফি সালাতি আলা হাবিবিশ শাফি কিতাবে 307 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিবা আলমু রাজুলিন যুকিরিতু ইনদাহু فلم يصلي على ورغم ألف رجل دخل عليه رمضان ثم سلخ قبل أن يغفر له ورغب ألف رجل أدرك عنده أبواه واحدهما الكبير فلم يدخله الجنة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপমানিত হোক সে যার নিকট আমার নাম নেওয়া হয় অথচ সে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে না। নাউযুবিল্লাহ। অপমানিত হোক সে যার নিকট রমজান মাস এসে তার গুনাহ মাফ হওয়ার পূর্বেই চলে যায়। অপমানিত হোক সে যার নিকট তার মা বাপ উভয় অথবা তাদের একজন বার্ধক্যে উপনীত অথচ সে নিজেকে বেহেশতে পৌঁছাতে পারে না, অর্থাৎ তাদের খেদমত দ্বারা সে বেহেশত লাভের উপযোগী হয় নাই। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.